দেখো গো আল্লাহ আমার নবীকে কি নিয়ামত গুলো জানো। এই মাসে 12 তারিখে সোমবার শুভে জাদেগের সময় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আল্লাহ নবী এসেছিল। আমার নবী পাকের আম্মা জান হযরত আমিনা বলে আমার গর্ভে যখন আমার মোস্তফা ছিল, একদিন দুপুরে আমি ঘুমিয়েছিলাম, আমি খবে দেখতে লাগলাম আমার ঘরে একটা সুন্দর যুবক ঢুকেছে। আমি এই যুবকটাকে দেখে ঘাবড়ে গেলাম, আমার ঘুমটা ভেঙে গেল। আমি খবে যাকে দেখেছিলাম তাকে আমি দেখতে পেলাম। আমার ঘাবড়ানো দেখে ওই যুবকটা আমাকে ডাক দিয়ে বলেছিল, এ মা আমিনা আপনি ঘাবড়াবেন না মা, আমি দুনিয়ার কোনো পুরুষ নই মা, আমি তো আপনাকে খুশি সংবাদ দিতে এসেছি মা। আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল। এ মা আমিনা আপনি কি জানেন মা আপনার গর্ভে সন্তান রয়েছে, ওই সন্তানটা কে জানেন মা? আম্মা আমিনা বলেন তা তো আমি জানি না। ওই সময় বলেছিলেন জিবরিল, মা আমিনা রে আপনার গর্ভে যে সন্তান আছে ওটা অন্য কেউ নাই, ওটা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নবীদের নবী নেতাদের নেতা শাহিনশাদের শাহিনশাহ দোনোজানের সুলতান আমিনা আপনার গর্ভে আল্লাহ পাকের দোস্ত রয়েছে। এ মা আমিনা দুনিয়ায় যখন কোন সন্তান হয় তার নাম দাদা দাদি নানা নানিরা রাখে। মা আমিনা আপনার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না, কেননা যখন জমিন ছিল না, আসমান ছিল না, চাঁদ সূর্য কিছু ছিল না। এই মা আমিনা রে আল্লাহ পাক তোমার বাচ্চার নাম আরশে আজিমের উপরে লিখে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ শুনবে না আমার নেতার কথা? আমার নেতার কথা শুনবে না? বলো না এমন নেতা দুনিয়ায় দ্বিতীয় আছে? বলো বলো বলো। তাহলে অনুসরণ তুমি কাকে করবে? এই নেতাকে না চোরেদেরকে? এই নেতাকে অনুসরণ করো। হায় হায় কুরবান যাক, কি সুন্দর নেতা দেখুন, যার আসার আগে জিবরিল এসে ভবিষ্যৎবাণী ঘোষণা করে দিয়ে যাচ্ছে। আমিনা সাইয়্যিদুল মুরসালিন আছে, আল্লাহর দোস্ত আছে, যার নাম আল্লাহ রেখেছে মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অনেক জায়গায় বলেছি, আপনারা হয়তো শুনেছেন, হয়তো মনে থাকতে পারে, একটু আওয়াজ দেবেন যে আমার নবীর নাম মুহাম্মদ আল্লাহ রাখলো। ওই আল্লাহর নাম রাখার কারণ কি? বলুন আল্লাহর নাম রাখার কারণ কি? হ্যাঁ একটু বলবেন না? একটু বলুন, আমি বলবো। হ্যাঁ তাহলে শুনুন, আমার আল্লাহ জানে এই দুনিয়ায় কিছু লোক আছে আমার রাসূলের প্রকাশ্য দুশমনি করবে, আছে না নাই? আবার কিছু লোক আছে নিজেকে মুসলমান বলে পরিচয় দেবে, মাথায় টুপি পরবে, মুখে দাড়ি রাখবে, ঈদগাহেতেও দেখা যাবে, জুম্মাতেও দেখা যাবে, আবার গায়ের ইসলামের অনুষ্ঠানে ফেতে কাটাতেও দেখা যাবে, সেখানে ধুনো দিতেও দেখা যাবে, সেখানে গিয়েও হাজির থাকবে। এরা হলো মুনাফিক, এরা আমার রাসূলের দুশমনি ভেতরে ভেতরে করবে, প্রকাশ্য করার সাহস পাবে না। তাই এই মুনাফিকগুলো এবং প্রকাশ্য যারা দুশমন আমার রাসূলকে এরা ইচ্ছা করে না ডাকলেও মানুষের কাছে ধোঁকা দিবার জন্য যখন ডাকবে বা বেজার হয়ে ডাকবে, আমার মুহাম্মদ রাসূলকে চুমা কিন্তু সবাইকে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতজন মানুষ আছেন সবাই একবার বলুন মুহাম্মদ। ঠোঁটে ঠোঁট না লাগিয়ে আমার নবীর নামটা একবার লিন কেউ। ঠোঁটে ঠোঁট না লাগিয়ে আমার নবীর নামটা কেউ লেন একবার? পারবে?
আল্লাহ পাক বলছেন হাবিব আপনাকে আমি এত সম্মান আলা করব, আপনার প্রেমিকরা তো আপনাকে এমনি চুমা দেবে, আপনার দুশমন যারা হবে মুনাফিক হোক আর প্রকাশ্য হোক উভয়ও যখন আপনার নামটা নেবে তারাও বলবে মোহাম্মদ, চুমা আপনাকে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? নারী দেবে। কোন নবীর উম্মত আমরা? আমাদের জিন্দেগির প্রতিটা মুহূর্ত মুহাম্মদ রাসূল থাকবে, ঠিক না বেঠিক? আমরা কোন কারো কথা শুনতে রাজি নয়, আমরা কারো কথা শুনতে রাজি নয়। আমাদের লাইফে মুহাম্মদ রাসূল থাকবে, আমাদের চলনে মুহাম্মদ রাসূল, আমাদের লেবাসে মুহাম্মদ রাসূল, আমাদের কারবারে মুহাম্মদ রাসূল, আমাদের সংসারে মুহাম্মদ রাসূল, আমাদের ধর্মে নামাজে মুহাম্মদ রাসূল, আমাদের রোজাতে মুহাম্মদ রাসূল, আমাদের হজে মুহাম্মদ রাসূল, আমাদের দানেতে মুহাম্মদ রাসূল, আমাদের রাষ্ট্রপ্রেমে মুহাম্মদ রাসূল, আমাদের অন্য ধর্মের মানুষকে ভালোবাসাতেও মুহাম্মদ রাসূল। আমরা যাই করব মুহাম্মদ রাসূলকে ফলো করে করব। জোরে বলুন সুবহান, ঠিক না বেটি? বাপ আমার বুঝার চেষ্টা করেন, অনেক বড় নিয়ামত আল্লাহ আমাদের ঘরে দিয়েছে, অনেক বড় নিয়ামত। আর বলবো রসুলের কথা, ছোটবেলার কথা একটু বলি, কেন সেই উদ্দেশ্যেই মাহফিল করেছেন। সবাই হাত তুলছেন না, শুনবেন না? কারা কারা শুনবেন বলুন? মারহাবা মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ক্যামেরাম্যান দেখান রে বাবা, সবাই নবীর ছোটর কথা শুনতে চাইছে, সবার নবীর শিশুবেলার কথা শুনতে চাইছেন, তাই তো নাকি? মারহাবা, নারে তাকবীর। আম্মা জান আমিনা বলছেন, আমার নবী পাকের আম্মা জান বলছেন, এ যুবকেরা, আমার নবী পাকের আম্মা জান বলেন, আমার বাচ্চার এই খুশি খবরটা পেয়ে আমি আমিনার রাত যাই বড় খুশিতে খুশিতে, আমি আমিনার দিন কাটে বড় খুশিতে খুশিতে, আমি আমিনার দিন রাত গুলো কাটতে 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 যখন আমার সময়টা হয়ে এসেছে দুনিয়ায় আমার বাচ্চা তাসরিফ আনার সময়, আমি আমিনা কিন্তু এবারে একটু চিন্তিত হয়ে গেলাম। কেননা অন্য অন্য নারীদের দুনিয়া জমিনের সন্তান হবার সময় অন্য নারীদের হেল্প লাগে, প্রয়োজন লাগে, আমি আমিনা একা ঘরের মধ্যে রয়েছে, আমি আমিনা একটু চিন্তিত হতে লাগলাম। হঠাৎ করে দেখতে লাগলাম আমি আমিনা ঘরের মধ্যে সুন্দরী সুন্দরী কয়েকজন নারী চলে এসেছে, তাদের শরীরে নূর চমকাচ্ছে, এত সুন্দরী দেখতে আমি আমিনা অবাক হয়ে গেলাম। আমি আমিনা তাদেরকে বলতে লাগলাম, মারে তোরা কারা, এত সুন্দর তোদেরকে দেখতে, কখনো তো আমি তোদেরকে দেখিনি, জমিনে কি এত সুন্দর নারী আছে? ওই সময় নারীরা বলেছিল, এ আমিনা আমরা দুনিয়ার কোন নারী নয়, মা সাইয়্যিদুল মুরসালিন আসবে, রাহমাতাল লিল আলামিন আসবে, দয়ার নবীর মায়ের সেবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমরা গোলাম আল্লাহ পাকের জান্নাতি হুর। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। বাপ দিলে প্রেম রাখো নবীর, দিলে নবীর প্রেম রাখো, একটু সুযোগ রাখো, একটু। আমার কথা শুনছেন তো? একটু সুযোগ রাখো। ঈমানটা যদি থাকে, আমার মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত মাকাম দিয়েছে, এত মাকাম দিয়েছে, এতগুলো ক্যামেরার সামনে এত হাজারো মানুষের নজরের সামনে বলে যাচ্ছি, যদি ঈমান বাঁচাতে পারো, আমার আল্লাহ নবীকে এত সম্মান দিয়েছে, এত মর্তবা দিয়েছে, এত মাকাম দিয়েছে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এর তাফসীর পড়ে দেখো, কিয়ামতের দিনে মুস্তাফা যাকে যাকে ইশারা করবে আল্লাহ তাকে তাকেই জান্নাতি করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিতে চলতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে ঠুকুর মুকুর হয়,
জিন্দেগিতে চলতে গিয়ে সংসার জীবনে ঠুকুর মুকুর হয়, জিন্দেগিতে চলতে গিয়ে একটু ইদিক উদিক ভুল হয়ে যায়, বাপ দুটো জায়গা ঠিক রেখে দাও। এক হলো ইসলামের কোনোদিন ক্ষতি করো না, আর একটা হলো নবীর খানদানের আওলাদদের সঙ্গে সমালোচনা বিয়াদবি করতে যেও না। ভালো লাগে না দূরে সরে যাও, পছন্দ হয় না তার কাছে যেও না। মনে রেখে দিও, কেন আমার মুস্তাফা বলেছে আমার পরিবারকে যারা ভালোবাসে তারা হলো মুমিন, আমার পরিবারকে যারা সমালোচনা করে তারা হলো মুনাফিক। কিয়ামত পর্যন্ত নবীর পরিবার থাকবে, নবীর বংশধর থাকবে, নবীর খানদান থাকবে, নবী কুরাইশ, আবু বকর কুরাইশ, উমর কুরাইশ, আলী কুরাইশ, ফাতেমা কুরাইশ, হাসান হুসাইন কুরাইশ, সাইয়্যিদুল লাকাব, সিদ্দিকুল লাকাব, বংশ তো কুরাইশ, ফুরফুরার পীর আবু বকর কুরাইশ, নবীর বংশের বাচ্চা, সেই খানদানের ছেলে আমি কুরাইশ, নওশাদ কুরাইশ, আরো যত বাচ্চা আছে ফুরফুরার সব কুরাইশ। ভালো যাকে লাগে বুকে করে নিয়ে থাকো, ভালো না লাগলে দূরে থাকো। দুনিয়া সামান্য স্বার্থে এই কুরাইশদের পিছনে লেগো না। তোমায় কবরে যেতে হবে, তোমার কবরে দুনিয়ার কোনো দাদা যাবে না, দুনিয়ার কোনো দিদি যাবে না, তোমায় যেতে হবে ওই কবরে। মদিনাওয়ালা আসবে, তুমি যদি কুরাইশকে ভালোবাসো মদিনাওয়ালা তোমাকে সাথে নেবে, জান্নাতে নিয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, বড় ভাই জামিলুল পীর কেবলা, নারায়ে তাকবীর। আমার দুনিয়ায় কিছু পাওয়ার স্বার্থে কিছু আমরা ত্যাগ করি না, করি না? বলুন, কিছু পাওয়ার স্বার্থে কিছু ত্যাগ করি না, করি না? তা জান্নাত পাওয়ার স্বার্থে একটু নাই কিছু ত্যাগ করবেন, অসুবিধে আছে? সামান্য দুনিয়ার রুটির জন্য, রুজির জন্য, সামান্য দুনিয়ার হারাম পয়সার গাড়ি, হারাম পয়সার বাড়ি, সামান্য দুনিয়ার একটু বেশরিয়াতি হারাম পদ লিবার জন্য আমার সোনার যুবকেরা খবরদার নবী বংশের বাচ্চাদের সঙ্গে লেগো না। একটা, দ্বিতীয় হলো খবরদার, খবরদার, খবরদার ইসলামের ক্ষতির কোনো কাজ করো না, করো না, করো না। শুনছো তো নাকি? ইসলামের ক্ষতি মানে নবী আমার মাদ্রাসাকে ভালোবাসে, পাওয়ারের জোরে তুমি মাদ্রাসাকে বন্ধ করে দিচ্ছ, এটা করতে যেও না। বা কেউ বন্ধ করছে তাকে সাপোর্টও করতে যেও না। শুনছেন তো বাপ? মাইকের আওয়াজ শেষ পর্যন্ত যাচ্ছে তো নাকি? যেনারা দাঁড়িয়ে আছেন একটু হাতটা তুলে দেখাবেন, শুনতে পাচ্ছেন? হাতটা নামিয়ে দেন। আমি যেনারা দাঁড়িয়ে আছেন তেনাদের উদ্দেশ্যে বলবো, হাত তো বসার জায়গা মনে হয় নেই। আপনারা কি আমার কথায় বেজার হচ্ছেন? যদি বেজার না হন একটু দাঁড়িয়ে মানুষগুলো একটু হাত তুলবেন। যদি বেজার না হয়ে থাকেন হাত তুলবেন যে না ঠিক আছে বেজার হয়নি, আর যদি বেজার হন তাহলে হাত তুলবেন না। কোনটা বেজার? যদি বেজার হন হাত তুলবেন না, আর যদি বেজার না হন আমার সঙ্গে একটু হাত তুলবেন। আলহামদুলিল্লাহ, আপনারা না যারা দাঁড়িয়ে আছে তারাও হাত তুলেছে, মানে সবই আমার দাদা হুজুরের। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদিও অন্য কোনো হুজুরের হয়, এটা সত্য কথা, সবই মুহাম্মদ রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আর কোনো সন্দেহ আছে? এখন কিছু মানুষ যদি বলে আমরাও তো মুহাম্মদ রাসূলের, বা বললে হয় না, প্রমাণ দিতে হয়। আমরা প্রমাণ দিচ্ছি, নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিলে শরীক হয়ে আলোচনা শুনে খুশি হয়ে আনন্দ করছি, ঠিক না বেটি? আনন্দ করছি আমরা। হ্যাঁ, ধরে রাখ। হ্যাঁ বাবা, দুনিয়ায় ধরে রাখবি, আখিরাতে আমরা ধরবো ইনশাআল্লাহ। কথাটা বাংলায় লাগছে, খারাপ মনে করো না, দম আছে কথায়। কথাটা কি খারাপ লেগে গেল? তাহলে হাদিসটা দি, হাদিসটা আপনাদের কাছে শোনাই।
আল্লাহ নবী বসে আছেন মদিনার নবাবী শরীফে। এমন সময় নবী পাকের কাছে একটা গ্রামের মানুষ এসেছে, এসে বলছে হুজুর কিয়ামত কবে হবে? নবী বলছেন বাবা কিয়ামত কবে হবে রে বাবা? হবেই তো বটে বাবা, তুমি করেছো কি? বলছে মাআদাত্তালাহা, তুমি করেছো কি? ফাকা মাআদাত্তুলাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, হুজুর বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে আমার হৃদয় আমার কলবে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। নবী বললেন ভালোবাসলে যখন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যতজন মানুষ আছে একজন কেউ আমাকে ভালোবাসে নবীকে বাদ দিয়ে? সবাই ভালোবাসে নবীর পক্ষে কথা বলি তাই, সবাই ভালোবাসে রাসূলের বংশধর বলে তাই, সবাই ভালোবাসে দাদা হুজুরের আওলাদ বলে তাই, ঠিক না বেঠিক? তাহলে আমাদের উদ্দেশ্য আব্বাস সিদ্দিকী নয়, আমাদের উদ্দেশ্য মুহাম্মদ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় তোমরা যদি আমাদের সাথে থাকো, আল্লাহ রাসূলের হাদিস নিয়ে ইনশাআল্লাহ আমরা আখিরাতেও একসাথে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমার নবী পাকের ছোটবেলার কথা আরো বলি। ভালো লাগছে না নবীর কথা ছোটবেলার? হ্যাঁ, নবীর ছোটবেলার জীবনীটাও শুনতে হবে। কি নবীর তো সিরাতের আলোচনা সারা বছর আমরা করি, একটু মাওলুদের আলোচনা করি, ছোটবেলার আলোচনা। হ্যাঁ, দুনিয়ায় আমরাও তো এসেছি মায়ের পেট থেকে, আর আমার দয়ার নবীকে আল্লাহ পাঠিয়েছে। দুই আশা কিন্তু এক নয়, একটু শুনবেন না? হ্যাঁ, এ নজওয়ানেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী দুনিয়া জমিনে আসবে। আম্মা জান বলতে লেগেছে ওই দিনেতে আমি বড় রাতটা ঘুমোতে পারলাম না, সারা রাত ধরে জেগে জেগে রয়েছি, কেননা সাইয়্যিদুল মুরসালিন আসবে। না জানি আমার বাচ্চার কি না কষ্ট হয়। আল্লাহ পাক যাকে দোস্ত বলেছে, এই চিন্তায় চিন্তায় সারা রাত ঘুমালাম না, কিন্তু শোবে সাদেকের সমান সময় এসে গেছে। আমি হঠাৎ করে ঘুমটা পেয়ে গেল, আমার চোখটা বন্ধ হয়ে আসছে। আমি আমেনা ঘুমিয়ে পড়লাম। যখনই ঘুমিয়ে পড়লাম আমি আমেনার শরীরটা কিছুক্ষণ পরে একটা ঝাঁকুনি কম্পন হলো। আমি আমেনার চোখটা খুলে গেল, ঘুমটা ভেঙে গেল। আমি আমেনা তাকিয়ে দেখি আমার ঘরটা আলোয় আলোকিত হয়েছে। শুধু আলো নয়, সামনে যে প্রাসাদ পর্যন্ত আলো হয়েছে। আমি আমিনা তা দেখতে পাচ্ছি। খাশাসুল কুবরায় লেখা আছে মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এ নবীর গোলামেরা, আমার আব্বা মায়েরা বোনেরা, কি নেতা আমরা পেয়েছি। এই নেতা থেকে সরাবার জন্য দুনিয়া জমিনে অনেক পরিকল্পনা হচ্ছে। একদল প্রকাশ্য পরিকল্পনা করছে, আর একদল মুসলমান সেজে আমাদের ঘরে নবী দিয়ে সরাতে লেগেছে। তাই বলে দিয়ে যায় বাপ মা, ভাই বোন আব্বাসকে ভালো না লাগে ছেড়ে দাও, নবীকে ছেড়ো না, নবীকে ছেড়ো না, নবীকে মজবুত করে ধরো, নবীকে পেয়ার করো। কি নবী আল্লাহ দিল। আম্মা আমিনা বলতে লেগেছে আমি এই নূর কোথা থেকে আসে। আমি আমিনা তাকিয়ে দেখলাম আমার যিনি আসার কথা ছিলেন ওই রহমতের নবী এসে গেছে। আমার ডান দিকে শোয়ানো আছে, যিনি সিজদায় পড়ে গিয়ে আহাদ 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 বলে, আল্লাহ 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 বলে, যার পুরো শরীর থেকে নূর 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 আলো বেরোতেছে। আমি আমিনা আরো অবাক হয়ে গেলাম। দুনিয়ায় যখন কোন মায়ের সন্তান হয়, সে আমার মা হোক, তোমাদের মা হোক, আর পৃথিবীর যিনি দাদা রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট, তিনার মা হোক, বা আমার দেশে যত নেতা গাদা মাতব্য রয়েছে সবার মা হোক, সবার কাছে একটাই কথা পাওয়া যাবে। আমার বাচ্চা যখন এসেছিল রক্তাক্ত হয়েছিলাম, আমার বাচ্চা যখন এসেছিল আমি নাপাকি হয়ে গিয়েছিলাম, আমার বাচ্চা যখন এসেছিল বাচ্চা শরীরে রক্ত লেগেছিল, বাচ্চা নাপাকি হয়েছিল। এই মুস্তাফার প্রেমিক শোনো, আমার আমিনা বলতে লেগেছে আমার বাচ্চা মুহাম্মদ এসেছে, না তার শরীরে রক্ত ছিল, না নাপাকি ছিল, না আমিনা আমি নাপাক হয়েছি, না আমার রক্ত বাইরেছে। আমি অবাক হয়ে গেলাম, আমার বাচ্চা হলো নাপাকিও হলাম না, রক্তাক্ত হলাম না, আমার বাচ্চার গায়েও কোনো নাপাকি লেগে না। নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর জোরে বড় ভাই হুজুর পীর কেবলা জোরে বড় ভাই হুজুর পীর কেবলা আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে তাকবীর বাপ এই তাকবীর বেশি করে দেবেন এই তাকবীর বেশি করে দেবেন কারণ আমাদের শুরুতেও তাকবীর বিদায়েতেও তাকবীর ঠিক না বেঠিক গো আমরা যখন জন্ম নিয়েছিলাম আমাদের কানে কি করেছিল আজান দিয়েছিল তো নাকি কি গো বলবেন তো আজান দিয়েছিল তো নাকি আপনাদের দেয়নি সবার দিয়েছে আমার সব ভাইদের কানে আজান দিয়েছে তাহলে আল্লাহু আকবার যখন এসেছে আজান যখন যাব জানা যায় কি বলে আল্লাহু আকবার বলেন না বলেন না নারে তাকবীর তো আল্লাহু আকবার এই আল্লাহু আকবার বললে না বালা মুসিবত কাটে শুনছেন আল্লাহু আকবার বললে কি হয় বালা মুসিবত কাটে এবং যখন কোন সন্ত্রাস আপনাকে ক্ষতি করতে আসছে এই আল্লাহু আকবার দিয়ে সংগ্রামের জন্য ঝাঁপিয়ে পড়বেন দেখবেন সন্ত্রাসের কাছে শয়তান জিন থাকে ওই জিনগুলো ছেড়ে পালায় তখন শয়তান দমে যায় বলবেন না আল্লাহু আকবার আরো জোরে বলবেন না আল্লাহু আকবার তবে হ্যাঁ আমরা যখন ধর্মীয় কাজে তখন ঠিক না বেটি যেখানে আমরা দেশবাসী একসাথে বসবো সমস্ত ধর্ম বর্ণ ভাষাভাষীর মানুষ বসবো তখন আমরা মানুষ্য জাতি ব্যবসায়ী বসেছি ঠিক না বেটি ব্যবসা করতে বসেছি আমরা মানুষ ব্যবসার কথা বলবো দুনিয়ায় রাষ্ট্রের জন্য যদি এক জায়গায় বসি সেখানে রাষ্ট্রে তো সবাই বসবাস করে সবাই মিলে মিশে বসবো সেখানে না তার ধর্ম না আমার ধর্ম আমার হৃদয়ে থাকবে তার হৃদয়ে থাকবে আমরা মানুষ নিজেদের প্রয়োজনে একসাথে কথা বলতে বসেছি ঠিক না বেটি এগুলো ঠিক না দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা পাখাটা হালকা করে ঘোরাতে হবে পাখাটা ঘোরা হালকা ঠিক আছে বাস तमाम गम दिलों का हुजूर जानते हैं तमाम गम दिलों का हुजूर जानते हैं तमाम गम दिलों का बरोज महशर सफाद करेंगे चुन चुन कर बरोज महशर सफाद करेंगे चुन चुन कर हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं প্রত্যেকটা গোলাম হার একটা একটা গোলামের চেহারা নবী জানে না সারা জীবন রাসূলের দুশমনদের সঙ্গে এক হয়ে মসজিদে তালা মারলে মাদ্রাসায় তালা মারলে আজানের বিরোধী করলে বোরখার বিরোধী করলে শরিয়ত বিরোধী সমাজ গড়ে তুললে আর তুমি কিয়ামতের দিন বলছো আমি মুসলমান জান্নাতে যাব আমিও তো মুসলমান এই বলছে না বলেন দুটো জিনিস হয় এক প্রকাশ্য কোরআনের বিরোধী করা আর একজন যে বিরোধী করে তাকে শক্তি সংগ্রহ করা তাকে শক্তি সহযোগিতা করা দুটোই কোরআনের বিরুদ্ধে ঠিক না বেঠিক এক হলো প্রকাশ্য মাদ্রাসাকে ভাঙা আর একটা হলো কেউ মাদ্রাসাকে ভাঙতে চায় তাকে পিছন থেকে সাপোর্ট করে শক্তিশালী করে তোলা দুটোই মাদ্রাসার বিরুদ্ধে ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক
আজ বড় দুঃখের সাথে বলতে হয়, এই স্বাধীন ভারতবর্ষে একদল লোক বুলডোজার দিয়ে আমার কোরআনের ঘরগুলোকে ভাঙছে। আমার সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত যে মাদ্রাসা থেকে মাতৃপ্রেম শিক্ষা হয়, দেশপ্রেম শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসা থেকে সভ্যতা শিক্ষা দেওয়া হয়, ইনসাফ, ইনসানিয়াত শিক্ষা দেওয়া হয়, কল্যাণের শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসা থেকে বড়দের সম্মান করা শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসাকে আজকে বুলডোজার দিয়ে একদল সন্ত্রাস ভাঙছে। এদের যেমন আমাদের কাছে ঘৃণার পাত্র, ঠিক তেমনি আর একদল বড় প্ল্যান করে মাদ্রাসার শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে নীরবে হত্যা করার প্ল্যান করছে। এটাও আমাদের কাছে নিন্দনীয়। কথা মাথায় ঢুকছে না ঢুকেনি? তাহলে যে মুস্তাফার শাফাত ছাড়া কিয়ামতের দিন আমরা নাজাত পাবো না, সেই মুস্তাফার ঘর হলো মাদ্রাসা। সেই মাদ্রাসা দুশমনদের করে কোনো অ্যাঙ্গেলে সাপোর্ট করে নাজাত পাওয়া যাবে মনে হয়? একটু আওয়াজ দেবেন যদি মনে হয় হ্যাঁ পাওয়া যাবে। একটু ফতোয়াটা দিন, তাহলে আমি একটু রাস্তায় দেখি তাদের সাথে মিশে যাই কি। বলুন পাওয়া যাবে? আল্লাহর কাছে আব্বাস সিদ্দিকী আগে নয়, কোন পীর সাহেব, পীরজাদা, বক্তা সাহেব, মলি সাহেব আগে নয়। আল্লাহর কাছে তার দোস্ত পিয়ারা নবী আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে বললাম কিয়ামতের দিন আমার নবী শাফাত করবে, একজন 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 করে বেছে বেছে কাঁধে ঘরে। হার গোলাম কি চেহারা হুজুর জানতে হ্যায়। নবী গোলামদের চেহারা জানে না? জানে না? আল্লাহ নবীকে আম্মা জানা আয়েশা বলেছিলেন, এই বিষয়টা একটু বলে দিই, গোলামের চেহারা নবী জানে কি জানে না একটু বলে দিই। আমার নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পৃথিবীর শুরু থেকে নিয়ে দুনিয়া শেষ দিন পর্যন্ত কোটি 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 মানুষ আসছে, কোটি কোটি মানুষ চলে যাচ্ছে, সবাই ময়দানে মাস হয়ে দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের মধ্যে থেকে আপনি আপনার ঈমানদার মুমিন মুমিনা গুলোকে কি করে চিনবে? তাদের যে আপনি শাফাত করবেন বলছে। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে কি করে চিনবে? আল্লাহ নবী জানিয়েছিল, আয়েশা রে, এমন করে হাজার হাজার ঘোড়ার বীজখানে তোমার যদি লাল ঘোড়াটা থাকে, তুমি তাকে চিনতে কি পারবে না? পারবে না। আম্মা জান আয়েশা বলেছিলেন, জি ইয়া রাসূলুল্লাহ, চিনতে পারবো। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আমার আয়েশা শুনে রেখে দাও, আমার উম্মত উম্মতিদের মধ্যে যারা মুমিন মুমিনা হবে, কিয়ামতের দিনে তাদের উজুর অঙ্গগুলো, এই চেহারাগুলো নূর আলো চমকাতে থাকবে। আমি নবী পাক তাদেরকে ওই আলো চমকানো দেখে বুঝে গিয়ে তাদেরকে সাথে করে নিয়ে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাব। আজ আমি এসেছি, কাল আজকে আপনি এসেছেন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যুবক ভাবো, তোমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, গরিবকে সাহায্য করার জন্য, অসহায়কে আশ্রয় দিবার জন্য। এগুলো ধর্ম না? ধর্ম নয়? একটু বলুন বলুন বলুন। নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য। আরে নামাজের কথা নবী পরে বলেছে, আগে বলেছে গরিব ক্ষুধার্তকে খাওয়াবার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমার আমার কাজ নয় গরিবদেরকে খাওয়ানো? বলো।